হে উম্মত, সেদিন তোমাদের মর্যাদা, সেদিন তোমাদের পজিশন, তোমাদের গুরুত্ব কত বড় হবে। যেদিন মরিয়মের ছেলে ঈসা আলাইহিস সালাম আবার দুনিয়াতে আসবে, নবী হয়ে নয়, রসুল হয়ে নয়, একমাত্র আমার নবীর উম্মত হয়ে, সেদিন আমার নবীর উম্মতের মর্যাদা কত বড় হবে, চিল্লায় বলুন সুবহান। ভাইয়ের আমার, না চাহিতেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে ওই নবীর উম্মত বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। কিয়ামত পর্যন্ত যদি শুকরিয়া আদায় করি, শুকরিয়া আদায় করে শেষ করা উম্মতে মুহাম্মদীর পক্ষে সম্ভব হবে না। চিল্লায় বলুন ঠিক না বেঠিক? আমরা এমন একটা মাহফিলের মধ্যে আসছি, যেই দরবার হক্কানি দরবার, যেই দরবার কুফরি মুক্ত দরবার, শিরিক মুক্ত দরবার, যেই দরবার হলো আল্লাহ এবং রসুল পাওয়ার অন্যতম একটা মাধ্যম। কথা কোন ঠিক না বেঠিক? জবান খুলে বলুন ঠিক না বেঠিক? আপনারা জানেন নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী হলো আমার আপনার মায়ার নবী, ঠিক না বেঠিক? আর মাযহাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাযহাব হলো হানাফি মাযহাব। কথা কোন ঠিক না বেঠিক? আর তরিকার মধ্যে সবচাইতে সর্বশ্রেষ্ঠ তরিকা, এই তরিকার নাম হলো তরিকায়ে কাদরিয়া। কথা কোন ঠিক না বেঠিক? আমরা নবী পেয়েছি সর্বশ্রেষ্ঠ, আমরা মাযহাব পেয়েছি সর্বশ্রেষ্ঠ। এই দরবারে আমরা যারা বয়াত হয়েছি, আমরা তরিকা পেয়েছি সর্বশ্রেষ্ঠ তরিকা। কথা কোন ঠিক না বেঠিক? এই কাদরিয়া তরিকার পীর যিনি, এই কাদরিয়া তরিকার ইমাম যিনি, উনি হলেন পিরানের পীর দস্তগীর, মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদির জিলানি আল হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিল্লায় বলুন ঠিক না বেঠিক? ওনার সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন এমন বৃদ্ধি করে দিয়েছেন যে এই গাউসে পাক বড় পীর আব্দুল কাদির জিলানি, উনি দুনিয়াতে আসার আগেই অসংখ্য কেরামতি উনি দেখিয়েছেন। এমনকি মায়ের গর্ভের মধ্যে থাকা অবস্থায় উনি কেরামতি দেখিয়েছেন। দুনিয়াতে আয়েশা একেবারে মাসুম বাচ্চা হতে শুরু করে দুনিয়াতে আসার পর রমজানের প্রথম দিন ছিল গাউসে পাক বড় পীর আব্দুল কাদির জিলানি, উনার শুরু থেকে নিয়ে একেবারে দুনিয়া থেকে বিদায় হওয়ার আগ পর্যন্ত সারাটা জীবন কেরামতে ভরপুর। কথা কোন ঠিক না বেঠিক? আমরা বলি আল্লাহর কেরামতি মানি কি মানি না? জবান খুলে বলুন মানি কি মানি না? এজন্য হাদিসে পাকের মধ্যে আসছে কিরামাতুল আউলিয়াই হাক্কুন, ওলি আল্লাহদের কেরামত সত্য। যারা ওলি আল্লাহদের কেরামত মানবে না, বোঝা গেল সে মুমিন হতে পারে না, সে হলো আস্তা মুনাফিক। হাত তুলে বলো ঠিক না বেঠিক? ইয়া রাসূলুল্লাহ, একটা থিওরি জেনে রাখবেন, নবী এবং রাসূলগণের কাছ থেকে যে অলৌকিক শক্তি প্রকাশ পায়, এটাকে বলা হয় মুজিজা। নবী এবং রাসূলগণের কাছ থেকে যে অলৌকিক শক্তি প্রকাশ পায়, এটাকে বলা হয় মুজিজা। আর হক্কানি রব্বানি ওলি আল্লাহর কাছ থেকে যে অলৌকিক শক্তি প্রকাশ পায়, সেটাই হলো কেরামত, ঠিক কি না? আবার কিছু বন্ড আছে, যেমন ফানি রুফে দিয়ে ল্যাংটা বেড়াইটা গেছে গাঞ্জা খায়, ট্যাবলেট খায়, বাবা খায়, আছে কিনা না? এরপরে হিন্দুর আর গলার মধ্যে যে একটা কিতাব ফইরা রাখে, ইটা ফইরা ফিরে দেখবেন অটোমেটিক ফানির রুফে দাঁড়টা গেছে গা। এখন যদি নিলে বড় ফির, আগের ফির বাদ দালান লাগবো, এরকম আছে কিনা না? জবান করবেন আছে কিনা নাই? এদের কাছ থেকে যদি আপনারা কোনো কিছু দেখেন অলৌকিক শক্তি প্রকাশ পায়, এটারে বলা হয় ইস্তিদ্রাজ। এদের কাছে যাওয়া যাবে না, বয়াত হওয়া যাবে না, এদের কাছ থেকে ফাললে 1400 মাইল দূরে থাকতে হবে। কথা বলুন ঠিক না বেঠিক? একটা কথা মনে রাখবেন, পীরুনি যার চেহারা দেখলেন আল্লাহর কথা মনে হয়, রাসূলের কথা মনে হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় নবীর কথা মনে হয়, শুধু তাই নয়, কবরের কথা মনে হয়, হাসরের কথা মনে হয়, মিজানের পাল্লার কথা মনে হয়। উনি হইল পীর যার চেহারার দিকে তাকাইলে পরকালের কথা মনে হয়। কথা কোন ঠিক না বেঠিক? যার পা থেকে নিয়ে মাথার তালু পর্যন্ত রাসূলুল্লাহর সুন্নতে ভরপুর আছে, উনি হইল হক্কানি রব্বানি পীর।
এই মুহূর্তের মধ্যে এই রকম একজন সুন্নতওয়ালা পীর হক্কানি রব্বানি শিরিক মুক্ত কুফর মুক্ত ওই রকম শরীয়তের তরিকতের হাকিকতের মারিফতের হক্কানি পীরের কাছে বায়াত হওয়া আপনার আমার কর্তব্য। কথা কোন ঠিক নেবে ঠিক? কারণ ওলি আল্লাহদের কাউল হচ্ছে মাল্লাইসা লাহু শাইখুন ফাশাইখুহু শাইতান। দুনিয়াতে যার পীর নাই তার পীর হলো শয়তান। আওয়াজটা আসতে হইছে, আরো জবান কোলে বলুন ঠিক না বেঠিক? যার পীর নাই আর পীর কেডা? জবান কোলে বলুন কে? এখন যারা পীর মুরিদি মানে না, যারা পীর মুরিদি বিশ্বাস করে না, যারা ওলি আল্লাহর কাছে যেতে চায় না, যারা ওলি আল্লাহর কাছে বায়াত হওয়ার বিরোধিতা করে, বাংলাদেশে যত মাজার আছে যারা বলে লাইতে ভেঙে ফেলতে যায়, বাংলাদেশে যে ওলি আল্লাহর দরবার আছে ওলি আল্লাহর বিরুদ্ধে যারা কথা বলতে যায়, বুঝতে হবে এরা হলো সঠিক ব্যক্তি নয়, সঠিক হকপন্থী নয়। একমাত্র ওলি আল্লাহ বিশ্বাসী যারা, পাক পাঞ্জাতন বিশ্বাসী যারা, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বগুণে মানতেন যারা, তারাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। আর তারাই হলো বায়াতে রাসূলে বিশ্বাসী, তারাই হলো পাক পাঞ্জাতনের সৈনিক, তারাই হলো ওলি আল্লাহর সৈনিক। কথা কোন ঠিক নেবে ঠিক? ওলি আল্লাহদেরকে বিশ্বাস করার দরকার আছে কিনা নাই? জবান কোলে বলুন আছে কিনা নাই? বাংলাদেশ কেন, গোটা পৃথিবীর জমিন আপনি তাকায়া তাকায়া দেখেন, তাকায়া তাকায়া দেখেন, গুইরা গুইরা দেখেন, গুইরা গুইরা দেখেন, এমনিতে ইসলাম আসে নাই, ইসলাম এসেছে ওলি আল্লাহদের বেলায়েতের শক্তির বিনিময়ে। তাইলে ওনাদেরকে মানার দরকার আছে কিনা নাই? গাভীর মনোযোগ, ও যুবকের দল, আপনি আমার মুর্শিদের দিকে তাকান। আল্লামা নজরুল ইসলাম আজিজি আল কদরি সাহেব কেবলার দিকে তাকায়া দেখেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। আমার নবী ডাইকা বলে, উম্মত, ও উম্মতের দল, যারা আমি নবীর সুন্নতকে ভালোবাসলো তারা যেন আমি নবীকেই ভালোবাসলো। আর যারা আমি নবীকে ভালোবাসলো গো, আমি রাসূল জানাইয়া দিলাম, তারে না নিয়ে আমি নবী জান্নাতের ময়দানে যাব না। চিল্লায়া বলুন আল্লাহু আকবার। আরো জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। এই জন্য বন্ধু, ও যুবকের দল, একজন ব্যক্তির চেহারার দিকে তাকাইয়া যখন দেখবেন বডির মধ্যে পাগড়ি আছে, বডির মধ্যে পাগড়ি আছে, বডির মধ্যে পাঞ্জাবি আছে, বডির মধ্যে পাঞ্জাবি আছে, এরপর ডিলা কুলুক মেসওয়াক ঠিক আছে, 5 ওয়াক্ত নামাজ ঠিক আছে, 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি আওয়াবিন নামাজ ঠিক আছে, তাহাজ্জুদের নামাজ ঠিক আছে, ইশরাকের নামাজ ঠিক আছে। যেই তরিকায় উনি বয়াত করে রে বাবা, গাউসিয়া তরিকার সিস্টেম অনুযায়ী ওজিফাগুলো ঠিক আছে, খতমে কাদরিয়া আদায় হচ্ছে। বুঝতে হবে ওই দরবারটাই হলো হক্কানি দরবার। আর ওই রকম হক্কানি দরবারের ভিতরে মুরিদ হওয়া হইল বর্তমান যুগে আপনার জন্য ওয়াজিব। চিল্লায়া বলুন আল্লাহু আকবার। হে বন্ধু, ও যুবকের দল, সব চাইতে বড় আমরা কিন্তু গাউসে পাক আব্দুল কাদের জিলানীর ফয়েজে আমরা চলতেছি। গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা ওজিফা অনুযায়ী আমরা চলতেছি। আমার মুর্শিদ কেবলা নজরুল ইসলাম আজিজি আল কাদরি, উনি কিন্তু গাউসিয়া তরিকায় কাদরিয়া তরিকার সিস্টেমে আপনাকে আমাকে মুরিদ করে থাকেন। এখন দেখা যায় আমরা মুরিদ হইলাম, মুরিদ হইয়া কিন্তু এখনো আমাদের অন্তরের ময়লা দূর হচ্ছে না, আমাদের কলবের জংকার কিন্তু দূর হচ্ছে না। মুর্শিদ হইল পথ দেখানেওয়ালা, মুর্শিদ হইল রাস্তা দেখানেওয়ালা, মুর্শিদ হইল আপনাকে সত্যিকার কোন রাস্তাটা দেখাইবে। এই রাস্তাটার নাম হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আপন মুর্শিদ আপনাকে এমন একটা রাস্তা দেখাইবে, এই দিকে যাওয়া যাবে না, ওই দিকে যাওয়া যাবে না, একটি মাত্র রাস্তা, সেই রাস্তাটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আর ওই রাস্তাটা যারা দেখায় বর্তমান যুগে হক্কানি রব্বানি ওলি আল্লাহরা, চিল্লায়া বলুন ঠিক না বেঠিক? আরো জোরে
এই জন্যই বলি বন্ধু, ও যুবকের দল, এই জন্যই আপনি আমি ওলি আল্লাহদেরকে মানার মতো মানতে হবে, ওলি আল্লাহদের ওজিফা অনুযায়ী চলতে হবে। আমি বলছিলাম আপনি মুরিদ হয়েছেন কিন্তু এখনো আপনার ভালো লাগে না, মুরিদ হয়েছেন নামাজ পড়তে এখনো দেখা যায় টেস্ট লাগে না, নামাজের মধ্যে দাঁড়াইলে দুনিয়ার কথা মনে হয়, নামাজের মধ্যে দাঁড়াইলে বাড়ির কথা মনে হয়, নামাজের মধ্যে দাঁড়াইলে দুনিয়ার দেন খেয়াল চলে আসে। বুঝতে হবে এখনো হুজুরি করবে নামাজ হয় না। বন্ধুরে আমার হুজুরি করবে যদি নামাজ আপনি আমি আদায় করতে হয়, যে যেই তরিকায় বয়াত হয়েছেন রে বাবা, সেই মুর্শিদের তরিকাটা আপনাকে চালায়া যাইতে হবে। যেই ওজিফা দিয়েছে এই ওজিফাটি কিভাবে আপনি আমি আদায় করতে হবে। যদি ওজিফা অনুযায়ী আমল কইরা নিজের জীবনটা সাজাইতে পারো রে যুবক, ও যুবকের দল, আপনার জীবনের পরিবর্তন চলে আসবে। নামাজ পড়তে ভালো লাগবে, রোজা রাখতে ভালো লাগবে, জিকির করতে ভালো লাগবে, মুরাকাবা করতে ভালো লাগবে, মুশাহাদা করতে ভালো লাগবে, কারণ আপনার অন্তরের কলব, আপনার কলবটা পরিষ্কার থাকবে। আর যার কলবটা পরিষ্কার থাকবে রে বাবা, এই কলবটায় আমার মদিনার কামলেওয়ালা নবী পর্যন্ত দেখায়া দিবে। চিল্লায়া বলুন আল্লাহু আকবার, আরো জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। কষ্ট হইতেছে, সবাই হাত তুলেন, এইভাবে হাত তুলে একটা শরীরটা একটু গরম করেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তুমি জীবন, তুমি মরণ, আধার গড়ে তুমি আপন, তুমি জীবন, তুমি মরণ, আধার গড়ে তুমি আপন, তুমি মুদের পাড়ের তড়ি, তুমি মুদের পাড়ের তড়ি, তুমি নিদানে তোরা নেওয়ালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তুমি মুদের আশার আলো, তাই তো তোমার বাসি ভালো, তুমি মুদের আশার আলো, তাই তো তোমার বাসি ভালো। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের গেতে রেখেছি প্রেমেরি মালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, চিল্লা সকলে বলুন আল্লাহু আকবার। মানি আরো জবান খুলে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বললে আমার আল্লাহ খুশি হয় না বেজার হয়? আরো জবান খুলে বলুন খুশি হয় না বেজার হয়? আমার আল্লাহ খুশি হয়। আল্লাহু আকবারের ধ্বনিতে শয়তান পালায়, ইয়া রাসূলুল্লাহর ধ্বনিতে বেয়াদবরা পালায়। চিল্লায় বলুন ঠিক না বেঠিক? তাইলে আল্লাহর মহব্বত আমাদের অন্তরে রাখার দরকার আছে কিনা নয়? আমার নবীর মহব্বত আমাদের অন্তরের মধ্যে রাখার দরকার আছে কিনা নাই? এ বন্ধু,
ও যুবকের দল, কেন আপনি বায়াত হইবেন? আমরা এমন একটা তরিকার বায়াত হইছি, আমি আগেই বলছি যেই তরিকায় বায়াত হইলাম সেই তরিকার নাম হলো কাদরিয়া। ওই তরিকার ইমাম হলো পিরানের পীর দস্তগীর মাহবুবে সুবহানী হযরতে গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী বাগদাদী রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি কোনো সাধারণ ব্যক্তি ছিল না। আমি বলছিলাম মায়ের পেটের ভিতরে থাকা অবস্থায় উনি কেরামতি দেখিয়েছেন, দুনিয়াতে আইসাও উনি কেরামতি দেখিয়েছেন। এ বন্ধু, হায়াতের জিন্দেগির মধ্যে কেরামতি দেখাইছো, পুরুষ না মহিলাদেরকে পুরুষ পর্যন্ত বানায়া দিছো। এই কেরামতিগুলো আজকে কিছু বেয়াদবের দলেরা বিশ্বাস করতে চায় না, ওলি আল্লাহদেরকে তারা মানতে চায় না। আমার আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে হক্কানি রব্বানি যত ওলি আল্লাহরা আছে তাদের কেরামতগুলোকে তারা মানতে চায় না। যেমনই ভাবে নবী এবং রাসূলদের মুজিজা মানতে হয়, ওলি আল্লাহদের কেরামতিও মানার মতো মানতে হবে। চিল্লায়া বলুন ঠিক না বেঠিক? আর জোরে! এই যুবক ভাইরা, বেলায়েত কিন্তু এমনিতেই হাসিল হয় না। বেলায়েত তিনটা পদ্ধতিতে হাসিল হয়। এক প্রকার বেলায়েতের নাম হলো বেলায়েতে আতাই, আরেক প্রকার বেলায়েতের নাম হলো বেলায়েতে ফয়েজি, তিন নাম্বার বেলায়েতের নাম হলো বেলায়েতে কাসবি। বেলায়েতে আতাই বলা হয় আল্লাহ প্রদত্ত বেলায়েত। আমার আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটের ভিতরে থাকা অবস্থায় যাদেরকে বন্ধু বানায় তাদেরকে বলা হয় বেলায়েতে আতাই, মাদারাজাত ওলি আল্লাহ। বন্ধুরি ও যুবকের দল, আমার গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ছিলেন মাদারাজাত ওলি আল্লাহ। আরেক প্রকার বেলায়েত হলো বেলায়েতে ফয়েজি, ফয়েজের মাধ্যমে ওলি আল্লাহ। ফয়েজের মাধ্যমে একটা মানুষ জিরো থেকে হিরোতে পরিণত হয়। আমার মহান মুর্শিদ কিবলা নজরুল ইসলাম আজিজি একাডেমির মধ্যে বসে আছেন, উনার চেহারার দিকে তাকাইয়া দেখেন। এ বন্ধু, যার শরীরটা সুন্নতে আমার নবীর সুন্নতে ভরা, যার চেহারার দিকে তাকাইলে আল্লাহ নবীর কথা মনে হয়, যার চেহারার দিকে তাকাইলে পরকালীন জিন্দেগির কথা মনে হয়, ওই রকম ওলি আল্লাহর চেহারা দেখলে সগীরা গুনাহ মাফ হয়। হক্কানি রব্বানি উলামায়ে কেরামগণের চেহারার দিকে তাকাইলে সগীরা গুনাহগুলো আমার আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। উনি যদি হক্কানি রব্বানি ওলি আল্লাহ হইয়া একজন মুরিদের জন্য, ভক্তের জন্য দোয়া করার মতো করতে পারে, ওই ব্যক্তিটাকে জিরো থেকে হিরো বানাইয়া দিতে পারে কি পারে না? আরো জোরে হাত তুলে বলুন, পারে কি পারে না? ওলি আল্লাহর ক্ষমতা আছে কিনা? নয়, ক্ষমতা দিয়েছে কে? এই জন্য ওলি আল্লাহদের এই ক্ষমতাকে বিশ্বাস করতে হবে। জিরো থেকে হিরো বানায়া দেয়, ওলি আল্লাহরা ইচ্ছে করলে জিরো থেকে হিরো বানায়া দিতে পারে। আমার মুর্শিদ কিবলা কানায় কাবার মধ্যে গিলাফের মধ্যে দইরা আমার জন্য দোয়া করেছেন। এই জন্য গোটা বাংলার জমিনের মধ্যে আমি এটা স্বীকার করি, আমার মুর্শিদ কিবলার দোয়ার ফসল হলাম আমি, আমার মা বাবার দোয়ার ফসল হইলাম আমি। সারা বাংলাদেশকে আজকে বয়ান করি, হুজুর কিবলার দোয়ার বরকতে আজকে বয়ান করি। আজকে 2-3 দিন পর্যন্ত 1 ঘন্টা ঘুমাই কিনা তাতেও সন্দেহ আছে। আমি আজকে ভাবছিলাম বয়ান করতে পারবো না, যেহেতু আমার মুর্শিদ কিবলা একানের মধ্যে বৈশা গেছেন। আমি জানি না আমার বয়ানগুলো কোথায় থেকে আসতেছেন। আমার ছিল বাঙ্গা গলা, এই বাঙ্গা গলাটার ভালো করার মালিক কে? আরো জবান খুলে বলুন কে? আজকের মাহফিল থেকে হাতিয়া নেওয়ার জন্য আসি নাই, আজকের মাহফিলে হাতিয়া দেওয়ার জন্য আসছি। আর হুজুরকে অন্তর তাইকা দোয়া নেওয়ার জন্য এসেছি, উনার দরবার তাইকা ফয়েজ নেওয়ার জন্য এসেছি, ব্যাটারিটা চার্জ করার জন্য এসেছি। কারণ ফয়েজের মাধ্যমে ওলি আল্লাহ কেমনে হয়ে যায় না নেন। আমার বড় পীর গাউসুল আজম আব্দুল কাদের জিলানীর দরবারে এক সুরায় গেছে চুরি করতে হে গো, ঘরের ভিতরে গাউসে বাক আব্দুল কাদের জিলানী কিন্তু রাত্রি বেলায় ঘুমায় না। আর আল্লাহর ওলিদেরকে আল্লাহ এমন ক্ষমতা দান করে দিয়েছেন। আমার নবী বলেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিনি ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। ইত্তাকু, তোমরা ভয় করো ফিরাসাতাল মুমিনি, ওলি আল্লাহদের অন্তর্দৃষ্টিকে। ফাইন্নাহু, কেননা ইয়ানজুরু বিনুরিল্লাহ, আল্লাহর ওলিরা নিজস্ব ক্ষমতা বলে দেখে না গো, আল্লাহর ওলিরা দেখে আমার আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা
বলে, চিল্লায়া সকলে বলুন আল্লাহু আকবার। এই জন্য বন্ধু আমরা দেয়ালের ওই পাশে কি আছে, এখানের মধ্যে আমরা ডান দিকে দেখতে পাই প্যান্ডেলের পর্দা আছে, প্যান্ডেলের পর্দার ওই দিকে কি আছে আমি মিজানুর রহমান আজিজি দেখি না। প্যান্ডেলের পর্দার ওই পাশে কি আছে আমি মিজানুর রহমান আজিজি দেখি না, কারণ ওই বেলায়তি ক্ষমতা আমি মিজানুর রহমান আজিজি এখনো আমি তৈরি করতে পারি নাই। কিন্তু ওলি আল্লাহরা এক জায়গার মধ্যে বৈশারে বাবা দুনিয়ার শরীয়তের চক্ষুটা বন্ধ কইরা সাত আসমানের যা কিছু আছে সব দেখে, সাত জমিনের নিচে কোন জায়গায় কি আছে সব দেখে। এই ক্ষমতা ওলি আল্লাহদেরকে দিয়েছে কে? এই ক্ষমতা ওলি আল্লাহদেরকে দিয়েছেন আমার আল্লাহ। এই ক্ষমতাকে বিশ্বাস করার দরকার আছে কিনা নাই? আরো জবান খুলে বলুন দরকার আছে কিনা নাই? এই জন্য বলে যুবক, যতই বন্দামি করো, ওলি আল্লাহর বিরুদ্ধে যদি বন্দামি করো, ওলি আল্লাহদের বিরুদ্ধে যদি কথা বলো, তার জীবনটা ধ্বংস হয়ে যাবে। চিল্লায় বলুন ঠিক না বেঠে? আরো জোরে। এই জন্য একটা শান গায়, বন্ডরা করুক যত বন্ডামি, শত্রুরা করুক যত দুশ্মনী, বলেন বন্ডরা করুক যত, শত্রুরা করুক যত দুশ্মনী, তুমি গাউসুল আজম লাসানি, তুমি গাউসুল আজম লাসানি, হে বড় পীর আব্দুল কাদের জিলানী, হে বড় পীর আব্দুল কাদের জিলানী, বন্ডরা করুক যত বন্দামি, শত্রুরা করুক যত দুশ্মনী, তুমি গাউসুল আজম লাসানি, তুমি গাউসুল আজম লাসানি, হে বড় পীর আব্দুল কাদের জিলানী, হে বড় পীর আব্দুল কাদের জিলানী, জিলানী 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 জিলানী, হে বড় পীর আব্দুল কাদের জিলানী, তাজে গাউসিয়া তোমার মাথায় পরিয়ে দিয়েছেন নবী মুস্তাফা, তাজে গাউসিয়া তোমার মাথায় পরিয়ে দিয়েছেন নবী মুস্তাফা, রাসূলের দেয়া সেই ক্ষমতা, রাসূলের দেয়া সেই ক্ষমতা, ওলি কুলের তুমি শিরোমণি, হে বড় পীর আব্দুল কাদের জিলানী, বন্ডরা করুক যত বন্দামি, শত্রুরা করুক যত দুশ্মনী, তুমি গাউসুল আজম লাসানি, তুমি গাউসুল আজম লাসানি, হে বড় পীর আব্দুল কাদের জিলানী। চিল্লায়া বলুন আল্লাহু আকবার। এ বন্ধু, ওলি আল্লাহর দরবারে চোরা গেছে চুরি করার জন্য, বালা না খারাপ করছে? চুরি করা হালাল না হারাম? আরো আসতে কোন না? রাত 12টা 1টার পরে রাস্তার মধ্যে সাইরাত লম্বা দাও গলার মধ্যে দুইটার মাল নেওয়ান গা হালাল না হারাম? এটা কি তোর বাপের সম্পদ না গীতা? তুই চুরি করলে জিজ্ঞাসা লম্বা দাও হয় আর একবারের সম্পদ জবরদস্তি করে লিখিত করে লয়ে জায়গা, এটা কি তোর বাপের সম্পদ? চুরার করে চুরা ডাকাতি আসেনি? এই সিগনেচার আছে কিনা নাই? এগুলো হারাম। গভীর মনোযোগ বন্ধু, ও যুবকের দল, ফয়েজের মাধ্যমে কিভাবে বলি আল্লাহ হয় আমি ওই দিকে একটু চইলা যাইব। বন্ধুরে আমার গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে চোরা গিয়েছে চুরি করার জন্য। কারণ মুরিদ মুত্তাকিরা অনেক আল্লাহর ওলির দরবারে হাদিয়া তোহফা দেয়, অনেক কিছুই দান খয়রাত করে। এ বন্ধু, এই সূরা মনে মনে ভাবতেছে আমি সারা জীবন অনেক বাড়ির মধ্যে চুরি করছি, ডাকাতি করছি, এই মুহূর্তে
দেখবো এবার আব্দুল কাদের জিলানির বাড়ির মধ্যে ডাকাতি কইরা আমার কি হয়, অনেক কিছুই তো এই দরবারের মধ্যে আছে। এবার যখন ওই ঘরের ভিতরে ঢুইকা গেছে গো, আমি বলছিলাম গাউসুল আজম মুরব্বির আব্দুল কাদের জিলানির চক্ষুটা হইল এমন একটা চক্ষু এক জায়গার মধ্যে বসতে গোটা দুনিয়ার জমিন দেখতে পারে। তাইলে সূরা বেড়ায় চুরি করার জন্য গেছে গাউসে পাকের দরবারে, আল্লাহর ওলি দেখছে কি দেখছে না? জবান খুলে বলেন, দেখছে কি দেখছে না? চুরি করার জন্য গেছে। সূরা বেড়া যখন গিয়া ঢুকছে ঘরের ভিতরে, ঢুকার পরে দেখতেছে ওম্মা বালা সুখ, সুন্দর সুখ, পাওয়ারফুল সুখ লইয়া ঘরের ভিতরে ঢুকছে। এখন দেখা যায় বালা সুখ একবার অন্ধ হয়ে গেছে। ভালো হয়েছে নিও, ভালো হয়েছে না? অনেক ভালো হয়েছে। একটু পরে দেখবেন রেজাল্ট নাকি ভালা। এখন বালা চোখ দেখে ঘুরা গেলে দেখে সর্বনাশ, আমি চুরি করতাম আইছি, এখন চুরি করুম কেমন? চোখ দিয়ে তুই দেখি না। বোঝা গেল ফিরে গেছি রে। ফিরের মায়ের শেষ রাত আজকে বুঝাইবো 12টা বাজে বাপ উঠাইব ফিরাইয়া। কারণ ওলি আল্লাহরা পারে না এমন কোন কাজ। গভীর মনোযোগ বন্ধু, ও যুবকের দল, এবার ডাইনে ঘুরে বামে ঘুরে এদিকে যায় ওই দিকে যায়, দেখা যায় মালামাল পায় না, চোখ দিয়ে কোনো কিছুই দেখে না। এই মুহূর্তের মধ্যে মনে মনে ভাবতেছে জীবনে তো অনেক বাড়ির মধ্যে চুরি করলাম, জীবনে কারো বাড়ির মধ্যে ধরা খাইলাম না, জীবনে কারো বাড়ির মধ্যে আমি চুরির মধ্যে ধরা খাইছি না। কত এমপির বাড়ি আমি চুরি করেছি, কত মন্ত্রীর বাড়ি আমি চুরি করেছি, কোনো গার্ড মেনে আজ পর্যন্ত খবর পাই নাই। কিন্তু আজকে মনে হয় ধরা পইরা যাইব। আমি দুই চোখ দিয়ে আর চোখেই দেখতে পারতেছি না। যে দিক দিয়ে আমি ঢুকছি গো, ওই রাস্তাটা পর্যন্ত আমি পাচ্ছি না। বুঝা গেল উনি সাধারণ কোনো লোক না, সত্যিকারের একজন আল্লাহর ওলি। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ আমার আশিকিন জাকিরিন মুহিব্বিন মুরব্বি বাবা জিরাহারি। ও যুবকের দল, এই সূরা শুধু ঘুরে আর ঘুরে ঘুরে আর ঘুরে ঘুরে আর ঘুরে, কিন্তু দেখা যায় আল্লাহর ওলির কদম কিন্তু দেখা যায় চুরির মাল পায় না। এখন চিন্তা করলো জান বাঁচা নিয়ে কোন ফরজ হয়ে গেছে, আমি কিভাবে ঘর থেকে বের হয়ে যাইব? কোনোভাবেই ঘর থেকে বের হইতে পারতেছে না। হঠাৎ করে মনে করলো আমি আস্তে করে ঘরের দরজা দেওয়ালটার মধ্যে আমি আস্তে করে বসে থাকবো, দেখি রাত্রটা যখন শেষ হইয়া যাইব, সকালবেলা যখন হয়ে যাবে, মনে হয় আমি আমার দুই চোখের আলো আবার পীড়া পাইব। এবার এ ঘরের ভিতরে একটা দেওয়ালের মধ্যে গিয়া এমনি ভাবে দেওয়ালটার মধ্যে পিঠটা লাগাইয়া আস্তে করে বসে আছেন, কেউ যেন টান না পায়, বুঝতে না পারে। কিন্তু আমার আব্দুল কাদের জিলানী দেখছে কি দেখছে না? রাত্র গভীর হয়ে গেছে বন্ধু, ও যুবকের দল, গভীর রাত্র হয়ে গেছে। ইন্দিমেন টাইমে হঠাৎ করে দেখা যায় আমার গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানীর দরবারের মধ্যে কে যেন ঢুইকা গেছে গু। এবার জিজ্ঞেস করতেছেন আপনি কে? ইন্দিমেন টাইমে ডাইকা বলতেছেন আমি হইলাম পানির, আমি যেই ব্যক্তি পানির ভিতরে থাকি, আমার নাম হইল হযরত খিজির আলাইহিস সালাম। হ্যাঁ খিজির আলাইহিস সালাম, এই গভীর রাত্রিতে আপনি কেন আসলেন? ইন্দিমেন টাইমে খিজির আলাইহিস সালাম ডাইকা বলে হুজুর, আমাদের ইরানের কুতুব ইন্তেকাল করিয়াছেন। একটা শহর নিরাপত্তা দিয়া রাখে একজন আল্লাহর কুতুবে। সুবহানাল্লাহ রাজুরে আর জোরে আল্লাহু আকবার। যেই শহরের মধ্যে কুতুব নাই ওই শহর ধ্বংস। ওলি আল্লাহরা হলো আসমান জমিনের কোটি কোটি কোটি, যতদিন ওলি আল্লাহরা আছে ততদিন পৃথিবী থাকবে। যেদিন ওলি আল্লাহ থাকবে না, সবাই যখন দেখা যাবে ওলি আল্লাহ নাই, ওই দিন ওই দুনিয়ার জমিনটা কিয়ামত হয়ে যাবে। আর ওই দিকটা ওই হাদিসটা যে আমার ভাই বলে গিয়েছিল, ইন্নাল ঈমানা লা ইয়ারিজু ইলাল মাদিনা কামা তারিজুল হায়াতু ইলা জুহুরিহা। ইন্নাল ঈমানা মানে হলো ইন্না আহলাল ঈমান, অর্থাৎ ইমানদার নর নারী কোন দিকে দৌড়াইবে? অবশ্যই একদিন মদিনার দিকে দৌড়াইবে। কি জন্য মদিনার দিকে দৌড়াইবে? কেন? একটা বিষাক্ত সর্প
সর্প, একটা বিষাক্ত সর্প যেমনইভাবে নিজের গর্তের দিকে দৌড়ায়, ঠিক তেমনইভাবে ইমানওয়ালা ইমানদার যারা আছে তারা মদিনার দিকে দৌড়াইবে। কেন? বিষাক্ত সাপের নিরাপদের জায়গা হলো গর্ত, ইমানদারের ইমানের নিরাপদের জায়গা হলো মদিনাতুল মুনাওয়ারা। হাত তুলে বলো ঠিক কিনা? আর জোরে মাশাআল্লাহ মাশাআল্লাহ। জিন্দাবাদ জিন্দাবাদ। খুশি সংবাদ শুনেন, তাহির সাহেব কিন্তু চলে আসতেছেন। সাগরে স্টুজুতে আইব, আমার ভাই আসতেছেন, পাগলা ভাইটা আইতেছে। আমার পরে রাইফুরি ভাই ওয়াজ করবো, এর পরে তাহিরি ভাই উঠবো। আইতে খাইতো না নিতা আইসেন, এখন এদিকে তাকাইন, মাহফিল ব্যাংকে যায় না, আইসেন আইব গরো তো তাকবো, অসুবিধা আছে? গভীর মনোযোগ বন্ধু, একটা তাকবি দেন, নারে তাকবীর, নারে রিসালাত। তাহিরি হুজুরের আগমন এই মাহফিলের পক্ষ থেকে খুশি হইছি নি না বেজার হইছেন আপনারা? গভীর মনোযোগ। ও যুবক ভাই, ওলি আল্লাহ রাখলো আসমান জমিনের কোটি। আমি বলছিলাম যখন একজন আল্লাহর ওলিও থাকবে না, গোটা দুনিয়ার জমিনটা তখনই কিয়ামত শুরু হয়ে যাবে। বন্ধুরে আমার ও যুবকের দল, এই মুহূর্তের মধ্যে আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানীর দরবারের মধ্যে যেই মাত্র কিজির আলাইহিস সালাম আসছে গাও, ইন দি মেন টাইমে কিজির আলাইহিস সালাম ডাইকা বলে, হুজুর ও হুজুর কেন আসছি শুইনা নেন, ইরানের কুতুব ইন্তেকাল করেছেন। একটা শহরের কুটি হইল কুতুব, কুতুব যদি না থাকে ওই শহরটা ধ্বংস হয়ে যায়। ও চিরেই এই মুহূর্তের মধ্যে ইরান শহরের একজন কুতুব আপনি বানায়া দিতে হবে। চিল্লায় বলুন আল্লাহু আকবার। ওলি আল্লাহরা কুতুব বানাইতে পারে কি পারে না? বেলায়েতের 10 নম্বর ক্লাস হলো কুতুবের ক্লাস। ও যুবক ভাইরা, আপনারা যারা এমএ পাস করেছেন, আপনারা যারা বিএ পাস করেছেন, আপনারা যারা ইন্টার পাস করেছেন, একটা ক্লাস থেকে আরেকটা ক্লাস, একটা ক্লাস থেকে আরেকটা ক্লাস, একটা ক্লাস থেকে আরেকটা ক্লাস সফর করে যাইতেছে। এরপরে কেউ মুহাদ্দিস হয়েছে, কেউ মুফাসসির হয়েছে, কেউ মুফতি হয়েছে। কথা কোন ঠিক না বেঠিক? ঠিক তেমনিভাবে বেলায়েতের ক্লাসগুলো আদায় কইরা 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 যদি আপনি উপরের দিকে উঠতে পারেন, বেলায়েতের 10 নম্বর একটা ক্লাসের মধ্যে আরোহণ করতে পারবেন। এই বেলায়েতের 10 নম্বর ক্লাসের নাম হইল কুতুবের ক্লাস। আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানীর কাছে যখন বলতেছেন আপনি এখন কুতুব বানায়া দেন, আমার গাউসে পাক কয়, এমন একটা ব্যক্তি তো আমি দেখি না আমার দরবারে যে কুতুবের উপযুক্ত। ঠিক কিনা? আমার গাউসে পাক ইচ্ছে করলে অনুপযুক্ত লোকটার উপযুক্ত বানাই দিতে পারে কি পারে না? জোরে কান। 36 বছরে যাহার, এবারে সাউন্ড একটু বাড়াস না রে বাবা। আরে বাবা রে, বেতাল রে মাইক। জ্ঞানা কি পুটন 6 মাসেরই কালের আবার পাইজে সুলওয়ানা ওসে, পাইজে সুলওয়ানা নজরুল যারে ইচ্ছা তারে দিয়া মিলাই তাওহীদের মেলা। নজরুল শাহ যারে ইচ্ছা তারে দিয়া মিলাই তাওহীদের মেলা। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আর কামেল ফিরের খেলা। চিল্লায় বলুন ঠিক না বেঠিক? আরো জবান করে বলুন ঠিক না বেঠিক? এ বন্ধু, ও যুবকের দল, এই মুহূর্তের মধ্যে আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী কান উপযুক্ত কোনো লোক তো নাই যারে আমি কুতুব বানায়া দিব। ইন দি মেন টাইমে আমার গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী খাদেম রে ডাক দিল, খাদেম। খাদেম দরমাইরা আমার গাউসে পাকের দরবারের মধ্যে চলে এসেছেন। লাব্বাইক, হে আল্লাহর ওলি, কি বলতে চান আমার কাছে বলেন। আমি হাজির হয়ে গেলাম। আমার গাউসে পাক ডাইকা বলে, যাও অমুক ঘরের ভিতরে গিয়ে দেখো একটা চোর আসছিল চুরি করার জন্য, দেওয়ালের মধ্যে এইভাবে গেসা দাঁড়ায়া রয়েছে। তাইলে বুঝা গেল গাউসে পাক সব কিছুই দেখছে। আমরা হইলে কইলাম বাতিজার ফুতাইন হেরে দর হুতাই একবারে চোর আইছে। কথা কন
মানে আমার যদি ফিসা ফুজুর কইতো, আমার বাজারে যদি কইতো ফুত সুরাইছে, আমি খেলাম একটা বল বাতিজার ফুতে সুতাইলাম মহান কথা বলুন ঠিক তবে কিন্তু গাউসে পাক এও কিন্তু খাদেম কিন্তু রেডি গেছে বাতিজার ফুতে বাপ ওইটা মেয়ে হাত উত বলতাছে যাতা দইটা কি লাইয়া গুজা করেলাম আজকে মারিস না আমার দ্বারা লইয়া মারিস না। ওলি আল্লাহর মেজাজ কিন্তু অতি নরম, ঠিক কিনা? আমার বাজানে আজবদি আমার জীবনে কোনোদিন তুই হয়েও দেখছে না, তুমি হয়ে দেখছে না, আপনি করি আমরা অনেক সময় বেয়াদবি করি। আমরা তো মনে করেন বেয়াদব, কারণ আমাদের বয়স তো তেমন হইছে না, ছোটোখাটো মানুষের জন্য অনেক সময় দরবারের সাথে বেয়াদবি করি, বাজানের সাথে বেয়াদবি করি। আমাদের ভুল হইতেই পারে, কিন্তু ভুলটা যদি ওলি আল্লাহর লইয়া বইয়া থাকে তাহলে আমাদের জীবন শেষ। কথা কন, একটা কথা মনে রাখবেন, ডাক্তারি রোগের চিকিৎসা আছে না, অসুস্থ হয়ে গেলে এখানে চিকিৎসা করলে বাড়ি যাবেন গা, কিন্তু ওলি আল্লাহরা যদি বেলায়েতের পাওয়ারফুল ক্ষমতা দিয়া কাউকে আঘাত করে আর বদ্ধ দেয় আল্লাহর কাছে, দুনিয়ার কোনো ডাক্তার কবিরাজ আপনারা আমারে বালা করতে পারতো না। কথা বলো ঠিক না? বেলায়েতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবীর মন, আসিলেন দিনের নবী, মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি, মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি। রাসূল জন্ম নিলেন মক্কায়, গেলে সে তাই হই না দেখা, কি দেখতে যাবি রে মন, কি দেখতে যাবি? ওরে মদিনায় তার রওজায় আছে, মদিনায় তার রওজায় আছে, হায়াতে জিন্দা নবী আছে, হায়াতে জিন্দা নবী, মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি, রাসূলকে না পাইলে কি আর আল্লাহ পাবি। সিল্লা বলুন আল্লাহু আকবার। গভীর মনোযোগ বন্ধু, ও যুবকের দল, আমার গাউসে পাক কয় ওই খাদেম তারে লইয়া আসো, সূরা বেডারে লইয়া আসো, ইন দি মেনটাইম নারে তাকবীর, নারে রিসালাত, রাইফুরি হুজুরের আগমন, এই মাহফিলের পক্ষ থেকে নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, বিশেষ অতিথির আগমন, এই মাহফিলের পক্ষ থেকে খুশি না বেজার? আমি তো দরবারের গোলাম, আওয়াজ আর বাড়াইতাম না। আমার ভাই, আমরা আসছি আজকে হাজিরা দেওয়ার জন্য, হাজিরা দেওয়ার জন্য আসছি। ওয়াজ করবেন আমার ভাই রায়পুরি ভাই, আর ওয়াজ করবেন গিয়াসউদ্দিন আত-তাহিরি ভাই। আলহামদুলিল্লাহ বলুন। এরপরে কয় এ বাইলছে লইছে গিয়ে দইরা আনার জন্য, যখন বাইলছে মারিস না, দইরা কোনো মতো লইয়া খাদেমি গিয়া দইরা এইভাবে ধরছে, দইরা সেটা কয় আইন বাজানে ডাক দিছে, মারিস না, মাইরো না, জীবনে অনেক চুরি বাটপারে সিটারি করছি, আজকে থেকে তোবা হলাম, জীবন আর কোনোদিন চুরি করতাম না, আমার কোনো মতো দরজাটা দেখাই দাও, আমি কোনো মতো বাইকে যাইগা। বাজানে কইছে নিবার লাগিয়া তোরে বাতিজার ফুতরে সারম না গীতা, সুবহানাল্লাহ। দইরা সেরা গাছে পাকে কাছে নিয়ে গেছে, কই ও আল্লাহর বান্দা, আইছিলা কি কিছু নেওয়ার জন্যই তো? বলে জীবনে আর নিতাম চাইতামও না, আইতামও না, তোবা হারলাম, মাফ করে দেন। বুঝছি তো, মুড়িদান দিয়া যদি আমার ফিডা দেন, জীবন শেষ ইহা নই গণদুলাই। কথা বুঝে আসছে? কন্যা বাবা তোমাকে মারার জন্য আসি নাই, তুমি আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও। এতক্ষণ ছিল অন্ধ, হয়ে গেছিল অন্ধ, কয় আমার দিকে তাকাও। যেই মাত্র গাউসে পাকের চেহারার দিকে তাকাইছে, গাউসে পাক একটা নজরে বেলায়েতের 10 নম্বর মাকাম, 10 নম্বর ক্লাস, কুতুবের ক্লাসের মধ্যে নিয়ে গেছে। কই তুমি কিছু দেখতেছো? কই প্রথম আসমান থেকে 7 আসমানের মধ্যে যা কিছু আছে সব আমি দেখি, 7 জমিনের নিচে কি আছে সব আমি দেখি। আল্লাহু আকবার। যেই নজরে চুরকে তুমি দিলে কুতুব
বানায়া সেই নজরে কর দয়া ও গো দয়াল গাউসিয়া সকলের দাও গো তুমি তোমার সেই নজর কাহানি বাবা তোমার সেই নজর কাহানি তোমার ওই নামের গুণে আগুন হয়ে যায় পানি হাই বড় পীর আব্দুল কাদের জিলানের যে লালি বাবা জিলানের যে লালি তোমার ওই নামের গুণে আগুন হয়ে যায় পানি আল্লাহুম্মা আওয়াজ আওয়াজ وعلى آل سيدنا আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাই। এজন্য আল্লাহ বলেছেন আলা সাবধান ইন্না নিশ্চয়ই আউলিয়া আল্লাহি আমি আল্লাহর যারা বন্ধু হয়ে গিয়েছি লা খাউফুন তাদেরই কোনো ভয় নাই ওয়ালা হুম ইয়াহজানুন তাদেরই কোনো চিন্তা নাই ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।